আচ্ছা, ক্লাস 8, হাউ আর ইউ? আই এম অলসো ফাইন। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি। যেহেতু আমাদের রবিবার থেকে পরীক্ষা। কখন থেকে পরীক্ষা? সো আজকে আমার দিস ইজ মাই লাস্ট ক্লাস অফ দিস মিড টার্ম এক্সাম। এই এই আমাদের ষান্মাসিক পরীক্ষার আমার আজকে শেষ ক্লাস। তো আজকে এতদিন যা পড়িয়েছি এটা আমরা রিভাইজ দিয়ে পরীক্ষাতে আসবো, কিন্তু আজকের ক্লাস হবে এক্সাম স্ট্র্যাটেজি। কি হবে? আচ্ছা, ডু ইউ নো এক্সাম স্ট্র্যাটেজি? আচ্ছা, বলো তো এক্সাম স্ট্র্যাটেজি কি? পরীক্ষার কৌশল। আর যে পরীক্ষার কৌশলটা অবলম্বন করেও চাইলে পাস করা সম্ভব, পাস করা যায় যদি খালি এক্সাম স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করো। আর যারা একটু কম পড়াশোনা করে, এই এক্সাম স্ট্র্যাটেজি তাদের জন্য খুব বেশি হেল্পফুল। খুব বেশি কি? প্রথমত হচ্ছে এটাই কিনা দেখি কত হয়েছে, একটু পর্যন্ত কত হয়েছে? 23। 23 আর 5-এ 28 আর 4-এ 32। 32 আর 3-এ পাস করছে কিনা? তাহলে আমাদের পাস করা নিয়ে এত ভয় কিসের? কিসের এত ভয়? আমি তো নাই নাই করে ধরছি। তার মানে যে খালি রিডিং করতে পারে, যে খালি রিডিং করতে পারে সে পাস করবে ইংরেজিতে। আমি এই জন্য আমার ইংলিশ ক্লাস নিয়ে, আমার এসএসসি এক্সামিনীদেরকে নিয়ে আমি কখনোই টেনশন করি না যে আমার স্টুডেন্ট ফেল করবে। কেন সে এক্সামে ফেল করবে? আর আমি ইংলিশের জন্য এই জন্যই বলি যে ইংলিশ যারা মোটামুটি রিডিং পারে, মিনিং পারে, তার জন্য ইংলিশে পাস করাটা খুবই সহজ। আজকে কি তোমরা পরীক্ষাটা কিভাবে ফেস করতে হবে বুঝছো? লেখার নিয়ম বুঝছো? তাহলে এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে আগামী রবিবার ইংলিশ ফার্স্ট পরীক্ষা ফেস করবা। দেখি কার কতটুকু উন্নতি হয়, দেখি রেজাল্ট কার কতটুকু ভালো হয়।